সব থেকে উঁচু রেলওয়ে স্টেশনের মধ্যে একটা অন্যতম জায়গা, যেটা হচ্ছে ঘুম স্টেশন। দারুণ লাগছে দেখতে, অসাধারণ। हेलो আনিকে সৌভিক, शोभिक আপনার নাম? देवेंद्र দেবেন্দ্র। আর ওখানে গৌতম। पुरानो पार्टनर गौतम। গুড মর্নিং গাইস গ্যাং, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে স্বাগত একটা নতুন ব্লগে। এখন আমি আছি তিনধারিয়া থেকে কিছুটা দূর পিছিয়ে, ঠিক আছে, মাত্র 3 কিলোমিটার হবে, 3 থেকে 2 কিলোমিটার। আমি এখন একটা পার্কে আছি। পার্কটা নতুনই বানিয়েছে, এর আগে যখন আমি এসেছিলাম তখন কাজ চলছিল, এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আজকের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। আমি এখন হচ্ছে গিদ্দা পাহাড় থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার পিছিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে গিদ্দা পাহাড়ের পেছনের ভিউ, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে দেখতে, অসাধারণ। আমি একা যাচ্ছি না দার্জিলিং, ঠিক আছে, আমার সাথে কিছু বন্ধুরাও আছে। এখন বৃষ্টি পড়ছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি। কাল রাত্রে কাজে থেকে আসতে একটু লেট হয়েছে বলে আমার একটু বেরোতে লেট হয়েছে, তো সেই জন্য আমি এখনও পিছিয়ে আছি 10 কিলোমিটার থেকে 5 কিলোমিটার ওদের থেকে। বৃষ্টিটা একটু থেমেছে, এখনই যাবো। চলো গিদ্দা পাড়ে একটু দাঁড়িয়ে কিছু খেয়ে বেরোবো। চলো তোমাদের গিদ্দা পাড়ে ভিউটা দেখিয়ে দিই, ঠিক আছে। মেঘলা ওয়েদারের জন্য বোঝা যাচ্ছে না, ওয়েদার ঠিকঠাক ক্লিয়ার নেই। চলো বেরোনো যাক। গ্যাস কার্সিয়াং তো পার করে ফেলেছি, আর মাত্র দার্জিলিং 28 কিলোমিটার হবে, ঠিক আছে। ওই 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। আমার আগে গৌতমরা আছে, আমার জন্য ওইটাও করবে ওখানে। আসার সময় আমরা সবাই একসাথেই বেরোবো, কতক্ষণ লাগে আর দেখি। এমনি রাস্তা তো মিনিমাম চলানোর মতো আছে, হেঁটে হেঁটে উঠছি না, চালিয়ে চালিয়ে যাচ্ছি। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা লাগছে। আর রাস্তাটা এরকম দেখো। আজ হচ্ছে একটা অ্যাডভেঞ্চার অনেকদিন পর। হ্যাঁ, কোথায় গেল? এই দেখো, এগুলো সব মেঘ সামনাসামনি, পুরো চোখের সামনে তো উড়ে যাচ্ছে। দেখো, আমি সন্ধ্যার সময় মাত্র পার করলাম ঘুম স্টেশন, আর মাত্র ওই 4 কিলোমিটার বেঁচে আছে। ফটাফট যাই। তো এখন আমি দাঁড়িয়ে আছি সব থেকে উঁচু রেলওয়ে স্টেশনের মধ্যে একটা অন্যতম জায়গায়, যেটা হচ্ছে ঘুম স্টেশন, ঠিক আছে। এখানে ঘুম লেখা আছে। আর এখানে সাইকেল আজকে বাহাদুরকে নিয়ে আসিনি, এত দূর আসবো বলে, ঠিক আছে। আমাদের বন্ধুবান্ধব স্টেশনে ওয়েট করছে, চলো ওখানে দেখা করি। প্রায় আমরা এখন ঘুম থেকে ব্যাক করছি, ঠিক আছে। ফিলহাল আমরা রংটংয়ের রাস্তায় গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি ব্যাপারটা কি হয়েছে। আমি গ্রুপের সাথে জয়েনিং করে নিয়েছি, আমরা সবাই এখন একসাথে বেরোচ্ছি, ঠিক আছে। আমরা 3 জন একসাথে আছি সামনে, আরও 2 জন পেছনে আছে, গৌতম আর সঞ্জয়। 4:30টার মধ্যে দেখো ওয়েদারটা পুরো ফাটিয়ে দিয়েছে, ঠান্ডাটা আর লাগছে। আমি শুরু করে এসেছি টি-শার্ট, অবস্থা টাইট একেবারে। আমরা ঘুম স্টেশন থেকে নিচে চলে এসেছি। আজকে আমাদের গ্রুপে আমরা আছি 5 জন, ঠিক আছে। এখানে সঞ্জয়, हेलो আনিকে সৌভিক, शोभिक আপনার নাম? देवेंद्र দেবেন্দ্র। আর ওখানে গৌতম, पुरानो पार्टनर गौतम। কোনো বট না। চলো গিদ্দা পাড়া তো খোলা আছে, ভিতরে ঢুকে যাই, ঠিক আছে। तो गाइस मैं पहली बार यहाँ पे आ रहा हूँ गिद्दा पहाड़ में, চলো और ये कांटे भरे रास्ते से निकलना पड़ रहा है। চলো বেরোতে হবে এখান থেকে আবার ফটাফট, না হলে রংটংয়ের রাস্তায় অসুবিধা হয়ে যাবে। গিদ্দা পাহাড়ে ভিউটা দেখে নাও, ঠিক আছে। ঠান্ডা প্রচণ্ড পড়েছে আজকে এখানে। গৌতম, এই গেটটা খোলা থাকে না, গেটটা লোকাল লোকেরাই ফুটা করে বানিয়ে দিয়েছে তার কেটে। এখান থেকে রোহিণী লেক দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা সেরকম জাস্টিফাই করতে পারছে না, হালকা। এখানে রুপল্যান্ডটা যেটা দেখতে পাচ্ছ, ওই যে ওটা গিয়ে নেমেছে ডিরেক্ট রোহিণী লেকে। আর এটা হচ্ছে গিদ্দাপাড়ের মেন ভিউ পয়েন্ট। উপরে একটা আছে ছাতা লাগানো, ওটাও মেন পয়েন্ট, ওটাও মেন ভিউ পয়েন্ট বলে। চলো ফটো তুলে এখান থেকে বেরোই। সাপোর্ট কিন্তু সাইডে নেই, এই সাইডে পড়লেই ধাপ্পাস, একবার ধাপ্পা দিয়ে দেবে রোড আমাদেরকে ফটাফট। আরও 2 জন আসছে, গৌতম আর আমাদের সিনিয়র একটা দাদা। ওই যে আসো আসো, রাস্তাটা পুরো ভয়ানক, ব্রেক একদম দাবিয়ে মারতে হয়। এবার আমরা রংটংয়ের সামনে আছি, নামার পথে দেখছি
এখানে আগুন লেগে গিয়েছে, কেউ লাগিয়েছে কি না বলতে পারছি না, কিন্তু ধাউ ধাউ করে চলছে। গাইজ আমরা ঘুম স্টেশন থেকে ব্যাক করেছিলাম, কারণ ওয়েদার পুরো খারাপ হয়ে গিয়েছিল, রাস্তা দেখা যাচ্ছিল না ঠিকভাবে, ঠিক আছে, মেঘলা ওয়েদারের জন্য। আমরা একদিনে গিয়ে একদিনে আসার প্ল্যানটা করেছিলাম, সেটা আর হলো না। নেক্সট টাইম আবারও গিয়ে স্টে করে আসবো, ঠিক আছে। खत्म